والذين هم لفروجهم حافظون। আল্লাহ পাক বলেন সফল মুমিন তারা লজ্জা স্থানের হেফাজত করে। যারা লজ্জা স্থানের হেফাজত করতে হলে দুইটা কাজ করতে হবে, পর্দা করতে হবে, আর 2 নাম্বার হলো যথাসময়ে বিবাহ করতে হবে। কি করতে হবে? বিবাহ করতে হবে। আল্লাহ নবীজির হাদিস শরীফ থেকে বলছি, আল্লাহ নবীজি বলেন মান ইসতাতা আলবাআতা ফালিয়াতাজাওয়াজ ওয়া ইল্লাম ইয়াস্তাতি ফালাইহিম বিসসাওম ফাইন্নাহু লাহু উজাউন। যে সকল পুরুষ যাদের বিবাহের সামর্থ্য আছে তারা যেন দ্রুত বিবাহ করে নেয়, যাদের সামর্থ্য নাই সে যেন রোজা রাখে। কি রাখে? সে যেন রোজা রাখে। তার কারণ রোজা মানুষকে খোঁজা বানাইয়া দেয়, যৌবন শক্তি কমায় দেয়। যুবক যারা মাসে 3টা করে রোজা রাখবেন, বিবাহের সামর্থ্য নাই, আর যাদের সামর্থ্য আছে দ্রুত বিবাহ করে ফেলবেন। দ্রুত যদি বিবাহ না করেন আপনার কি ক্ষতি হবে, কি লাভ হবে? কেউ যদি বিবাহ করে এই বিবাহের ফলে তার 5টা লাভ হয়। বলেন কয়টা লাভ? আরো জোরে, জোর হলো না। বিবাহ করলে 5টা লাভ। 1 নাম্বার হলো বিবাহ করলে আপনার আমার লজ্জা স্থানের হেফাজত হবে। ঠিক কিনা বলেন? চোখের হেফাজত হবে। 1 নাম্বার চোখের হেফাজত হবে। এই চক্ষু দিয়ে খারাপ জিনিস দেখতে আর মন চাইবে না। ফেসবুক চালাইতে গেলে অনেক খারাপ ছবি আসে। যদি আপনি বিবাহ করে ফেলেন, নিজের স্ত্রী কাছে থাকার ফলে, বেশি বেশি দেখার ফলে কিন্তু আপনার নজরটা ঠিক হয়ে যাবে। আজ জেনা আইনুন নাজর, চোখের জেনা হইল দেখা, দেখা মাত্র আপনার জেনা হয়ে যায়। চোখের জেনা, হাত দিয়ে খারাপ জিনিস ধরলে হাতের জেনা হয়ে যায়, পা দিয়ে খারাপ জিনিস ধরলে পায়ের জেনা হয়ে যায়। ভাইয়েরা আমার, এজন্য বিবাহ করলে 1 নাম্বার লাভ হলো চোখের হেফাজত হবে, 2 নাম্বার লাভ হলো লজ্জা স্থানের হেফাজত হবে। আজকে লজ্জা স্থানের হেফাজত করার দরকার আছে না নাই? বিবাহ না করে লজ্জা স্থানের হেফাজত করতে পারে না। এই যে গত 1 সপ্তাহ আগে সিলেটের মধ্যে যুবক যুবতী, কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী তারা চলে গেছে ঘুরতে রিসোর্টের মধ্যে। ঘোরার পরে রিসোর্টে তারা অবস্থান করেছে, আবাসিক হোটেলে। যেই হোটেলের মধ্যে রুম কন্ট্রাক্ট করেছে 5,000 10,000 করে টাকা। অবৈধ সম্পর্ক, যে যাকে বেছে নিয়ে 8 দল তরুণ যুবক যুবতী তারা জোড়ায় জোড়ায় আবাসিক হোটেলগুলোর মধ্যে ঢুকে গেছে। এলাকাবাসী আবার কি করেছে? এলাকাবাসী তারা ক্ষুব্ধ হয়ে তাদেরকে অ্যারেস্ট করেছে, আটকিয়ে ফেলেছে। আটকিয়ে কি করেছে? বিবাহ দিয়ে দিছে, ভালোবাসার বিবাহ দিয়ে দিছে। একজন আর একদিকে তাকিয়ে আছে, বুক লুকাচ্ছে, কিন্তু কোনো উপায় নাই। সেখানকার প্রশাসনের ছত্র ছায়ায় সেখানে কি করেছে? যে কাজী ডাক দিয়ে তাদের কি বিবাহ পড়ায় দিয়েছে। এক একজনের মোহর করেছে 10 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা। জোরে বলেন এই কাজটা ঠিক করছে কি করে নাই? অবশ্যই ঠিক করেছে। ফাঁদে পড়িয়া বগা কান্দে রে। ভাইয়ের আমার, মুরব্বী বাবাজিদেরকে বলতেছি, মা বোনদেরকে বলতেছি, আপনারা সন্তানদের জন্য বিবাহটাকে সহজ বানায়া দেন। আজকে আপনার মেয়েকে কলেজ বিশ্ববিদ্যালয়ে ভার্সিটিতে পড়াইতেছেন, আপনি গর্ব করতেছেন আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে। আসলে তো বিশ্ববিদ্যালয়, সেটা তো বেশ্যা বিদ্যালয় হয়ে গেছে। ঠিক কিনা বলেন? জোড়ায় 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 ঢাকার মধ্যে আমি দীর্ঘদিন ছিলাম, দেখেছি কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েরা শুধু জোড়ায় জোড়ায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে বাসা ভাড়া নিয়ে থাকে। এই সকল অপকর্মগুলো তারা করতেছে। আপনি বিবাহ দিতেছেন না আপনার ছেলেকে, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন না উপযুক্ত বয়সে। এই ছেলে মেয়ে যতগুলো জীবনে পাপ করতেছে তার একটা অংশ আপনি পেতেছেন। এজন্য আপনাকে আমাকে উপযুক্ত সময়ে সন্তানদেরকে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? ছেলেকে বিবাহ দেই না, কি করে খাবে? নিজের পায়ে দাঁড়ায় নাই। আর ভাই 40 বছর হয়ে গেছে, কেমনে আপনি বলে নিজের পায়ে দাঁড়াতে পারে নাই? সে যে অপকর্ম করতেছে, অন্যের বিবির ঘরে ঢুকতেছে, পরকিয়া করতেছে, খারাপ কাজ করতেছে। ভাইয়ের আমার, এজন্য বিবাহ করলে কয়টি লাভ? 5টা লাভ। 1 নাম্বার চোখের হেফাজত হবে,
2 নাম্বার লজ্জাস্থানের হেফাজত হবে, 3 নাম্বার রোগ থেকে মুক্তি পাবে। কি থেকে মুক্তি পাবে? রোগ থেকে মুক্তি পাবে। আর রোগটা কয় ধরনের? শারীরিক রোগ, মানসিক রোগ। মানসিক রোগ কি? সব সময় খালি প্রেম প্রীতির ধান্দা, অস্থির হয়ে যায়, অস্থির হয়ে যায়, প্রেম প্রীতির জন্য বেকুল হয়ে যায়, শেষ পর্যন্ত মানসিকভাবে সে বিকারগ্রস্ত হয়ে যায়। এরকম পুরুষের অবস্থা হয় কি হয় না? প্রেম রোগ কঠিন রোগ, সহজেতে সারে না, এই প্রেমের ঔষধ দিতে কোনো ডাক্তার পারে না। ঠিক কিনা বলেন? প্রেমের ঔষধ দিতে কোনো ডাক্তারও পারবে না। প্রেমের ঔষধ একমাত্র বিবাহ হতে পারে। বিবাহ করলে তখন হারাম প্রেম থেকে, অবৈধ প্রেম থেকে স্ত্রীর সাথে বৈধ প্রেম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? শারীরিক রোগ থেকে মুক্তি পাবে। যদি প্রাপ্ত বয়স হয়, যদি বিবাহ না করে ওই লোকটার কি হয়? যুবকদের বিবাহ না করার ফলে বয়স হয়ে গেছে, কবর শুরু হয়ে গেছে, বসে থেকে যখন উঠে চোখ মুখ আঁধার দেয়, অন্ধকার হয়ে যায়, দুনিয়াটা অন্ধকার হয়ে যায়, সে পড়ে যায় মাটিতে। এরকম হয় কি হয় না? অনেক রোগ দেখা দেয়। 4 নাম্বার উপকার হলো, ভাইরা আমার, 4 নাম্বার উপকার হলো রিজেক বৃদ্ধি পাবে। কি বৃদ্ধি পাবে? রিজেক বৃদ্ধি পাবে। বিবাহ করলে রিজেক বৃদ্ধি পায়। 5 নাম্বার উপকার হলো ঈমান বৃদ্ধি পায়। আল্লাহু আকবার। রিজিক কেমনে বৃদ্ধি পাবে? নবীজির কাছে একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা বিবাহ করেছি, আমার অভাব ছাড়ে না, আমি এখন কি করতে পারি? কিভাবে আমার অভাব দূর হতে পারে? নবীজি বললেন, তুমি আর একটা বিবাহ করো। আর একটা বিবাহ করলো, আবার এসে বললেন, নবীজি আমার তো অভাব যায় না। নবীজি বললেন, আবার 3 নাম্বার বিবাহটা করো। 3 নাম্বার যখন বিবাহ করলো, অভাব যায় না, নবীজি বললেন, আর একটা বিবাহ করো। 4টি যখন বিবাহ হয়ে গেল, কিছুদিন পরে ওই যুবক এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4টি বিবাহ করেছি, 4 জন স্ত্রী কাঁথা সেলাইয়ের কাজে লেগে দিয়েছি, সেলাই মেশিনের কাজ শুরু করে দিয়েছে, আমার সংসারের অভাব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি যে মেয়েটাকে আপনার ছেলের সাথে বিবাহ দিলেন, সে তো রিজেক নিয়ে আসলো, আর আপনি বলেন আমার ছেলে খাওয়াবে কি? 5 নাম্বার লাভ হলো ঈমান বৃদ্ধি পাবে। হাদিস শরীফে আছে, নিকাহু নিসফুল ঈমান, ঈমান বৃদ্ধি পায়। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এজন্য সন্তানগুলোকে উপযুক্ত সময়ে বিবাহ দেওয়ার দরকার আছে না নাই? মুমিনের 4টি গুণাবলী বললাম, 7টি বৈশিষ্ট্যের কথা বলতেছিলাম। মুমিনের 1 নম্বর বৈশিষ্ট্য হলো মুমিন তার নামাজের মধ্যে বিনয়ী হবে। 2 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন অনর্থক কথা কাজ থেকে দূরে থাকবে। 3 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন যাকাত আদায় করবে। 4 নম্বর মুমিনের বৈশিষ্ট্য হলো মুমিন কি করবে? তার লজ্জা স্থানের হেফাজত করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 5 নাম্বার মুমিনের কোয়ালিটি বলতেছেন, জান্নাতি মুমিনের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যেরকম আল্লাহু আকবার। মুমিনের 5-6 নাম্বার বৈশিষ্ট্য একটি আয়াতের ভিতরে দিয়েছেন যে মুমিনরা আমানতের খেয়ানত করবে না, মুমিন আমানত রক্ষা করবে আর ওয়াদা রক্ষা করবে। মুমিনরা আমানতের খেয়ানত করবে না। আজকে মুসলিম সমাজে আমাদের আমানতদারিতা নাই। আজকে একজন যদি 10,000 টাকা আমানত রাখে, আমি খেয়ে ফেলি, স্বীকার করি না। আজকে দেখা যায় কেউ যদি আপনার আমার কাছে গোপন কিছু কাগজপত্র রাখে, আমরা দিতে চাই না, ওগুলো আমরা খেয়ানত করে ফেলি। আজকে কথার মধ্যে আমাদের আমানত নাই, আজকে কাজের মধ্যে আপনার আমার আমানত নাই। বিশ্ব নবী তিনি কিরকম আমানতদার ছিলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, ঘরের চতুর্দিকে কাফেররা ঘিরে ধরেছে, নবীজিকে হত্যা করে ফেলবে। নবীজির সাথে ছিল আলী। নবী হযরতে আলীকে বললেন, রে আলী, আল্লাহর হুকুম হয়েছে আমাকে হিজরত করে যাইতে হবে, তোমাকে আমি রেখে যাচ্ছি,
হয়তোবা কাফের মুশরিকরা যখন আমাকে না পাবে, তোমাকে হয়তোবা তারা মেরে ফেলবে, তবে তুমি যদি বেঁচে থাকো আমি কিছু তোমার আমানত দিয়ে যাচ্ছি। আমার কাছে এই কাফের মুশরিকরা, এই যে শত্রুগুলো আমাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, আমাকে তারা বিশ্বাস করে আমার কাছে কেউ টাকা রেখেছিল, কেউ স্বর্ণ রেখেছিল, অনেক কিছু মালামাল রেখেছে, তোমাকে লিস্ট করে দিলাম। আমি চলে যাওয়ার পরে ওই শত্রুগুলোকে তাদের রেখে দেওয়া আমানত তুমি তাদের হাতে দিয়ে দিবে। শত্রুর আমানত আপনি আমি কি দিতাম? মেরে ফেলতে চায় তার পাওনা টাকা দিতাম আপনি আমি? দিতাম না, কিন্তু নবীজি দিয়েছেন। নবীজি কত বড় আমানতদারিতা নবীজির ছিল। আমানতের খেয়ানত দুই জিনিসের আলামত। বলেন কয় জিনিসের আলামত? এক নাম্বার হলো আমানতের খেয়ানত মুনাফিকের আলামত। মুনাফিকেরা আমানতের খেয়ানত করে। মুনাফিকের তিনটি বৈশিষ্ট্য। এক নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা কথায় কথায় মিথ্যা বলে। দুই নাম্বার মুনাফিকের কাজ হলো ইদা ওয়াদা ওয়াখলাফা, মুনাফিক যারা তারা ওয়াদা ভঙ্গ করে। নির্বাচন আসলে কত কিছুর ওয়াদা দেয়, নির্বাচন যখন শেষ হয়ে যায় তখন কি করে? মানুষদেরকে বাঁশ দেয়। মানুষের ওই যে গমগুলো, ওই রিলিফের চাউলগুলো আসল মানুষেরা পায় না, সব নকল মানুষ পায়। দেখা যায় চেয়ারম্যান মেম্বারের তাদের চেয়ারের নিচে, টেবিলের নিচে, বালিশের নিচে, খাটের নিচে পাওয়া যায়। ঠিক কিনা বলে? আমানতের খেয়ানত করে ফেলে। আজকে আপনি আমি আমানতের খেয়ানত করি। আল্লাহ পাক আপনাকে আমাকে আমানত দিয়েছেন, চক্ষু দিয়েছেন, চক্ষু আপনার আমানত। আল্লাহর দেওয়া আমানত চক্ষু, চক্ষু দিয়ে খারাপ জিনিস দেখবো না। হাত আল্লাহ পাক আমানত দিয়েছেন, এই হাত দিয়ে খারাপ জিনিস ধরবো না। পা আমানত দিয়েছেন, পা দিয়ে আমরা খারাপ পথে যাব না। আমরা আমানতের খেয়ানত করব না। আমানতের খেয়ানত করা কখনো যাবে না। আপনার আমার নবীজি আমানতের খেয়ানত করার শিক্ষা দেন নাই। আমানতের খেয়ানত কয় জিনিসের আলামত? দুই জিনিসের আলামত। মুনাফিকের আলামত, আর একটা হলো কিয়ামতের আলামত। সহিহ বুখারী থেকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবীর কাছে একজন সাহাবা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাসা, কিয়ামত কখন সংগঠিত হবে? নবীজি বললেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাদিরিসা, মানুষ যখন আমানতের খেয়ানত করবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাইফা ইদাতুহা, মানুষ কিভাবে আমানতের খেয়ানত করবে? নবীজি বললেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাদিরিসা, যখন অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারে বসে যাবে তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। আজ থেকে 1400 বছর আগে নবীজি হাদিস বলে গেছেন। বর্তমান প্রেক্ষাপটের সাথে মিল আছে না নাই? অযোগ্য লোকেরা আজকে যোগ্যতার চেয়ারে বসে গেছে। মেম্বার হওয়ার যোগ্যতা নাই, মেম্বার হয়ে গেছে। চেয়ারম্যান হওয়ার যোগ্যতা নাই, চেয়ারম্যান হয়ে গেছে। এমপি হওয়ার যোগ্যতা নাই, উপদেষ্টা হওয়ার যোগ্যতা নাই, উপদেষ্টা হয়ে গেছে। আজকে দেখা যায় প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা নেই, প্রিন্সিপাল হয়ে গেছে। বক্তা হওয়ার যোগ্যতা নাই, বক্তা হয়ে গেছে। কিসের নাকি শিশু বক্তা, আবার 7 ইঞ্চি, 26 ইঞ্চি, 27 ইঞ্চি বক্তা। আবার দেখা যায় সমাজের মধ্যে ভাইরাল বক্তা ছাড়া দাওয়াত দেয় না, এমন আছে না নাই? ভাইরাল হলে লোক বাড়ে, ভাইরাল না হলে লোক বাড়ে না, এমন আছে না নাই? অথচ বক্তা আপনি সিলেক্ট করবেন বক্তার তাকওয়া দেখে। তাকওয়া আছে না নাই? আপনি বক্তা সিলেক্ট করবেন তাকওয়া দেখে। বাজেটের বক্তা আপনাদের আনার কোনো দরকার নাই। বাজেটের বক্তা আনবেন, মাত্র 30 মিনিট 23 মিনিট আলোচনা করে 40-50 হাজার 1 লাখ টাকা নিয়ে ভাগে। এরকম সমাজে হয় কি হয় না? আপনি ওই সকল বক্তাকে আপনি বয়কট করেন, আনার দরকার নেই। এটা আমার থিওরি থেকে আমি বলতেছি। আপনি এক কাজ করেন, আপনার যে এলাকার মসজিদ আছে এই মসজিদের মধ্যে আপনি একজন ওয়াইজ নেন, একজন ভালো যোগ্যতা সম্পন্ন একজন আলেমকে আপনি সেখানে খতিব হিসাবে নেন। ওই খতিব জুমার বয়ান করবে। আপনি মাসে 5,000 করে যদি টাকা দেন, গ্রামের মধ্যে 5,000 টাকা দিলে ভালো কি ওয়াইজ ইমাম পাওয়া যাবে না? 5-60 হাজার টাকা আপনি মাসে মানে বছরে দিবেন, আপনাকে সুন্দর সুন্দর বয়ান শোনাবে। কিন্তু আপনি 1 ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আলোচনা করবে। আপনি 80,000 1 লক্ষ টাকা ব্যয় করে আপনি সেই বক্তাকে এনে আপনি ওয়াজ করাচ্ছেন। এই ওয়াজে কতটুকু মানুষ হেদায়ত হইতেছে? ভাইয়েরা আমার, এজন্য আপনাদের ইমাম মুয়াজ্জিনদের বেতন বাড়িয়ে দিবেন, দরকার আছে না নাই? আমাদের সমাজে ভালো ইমাম রাখে না, মুয়াজ্জিন রাখে না, খালি ফাও খোঁজে, ফাও আর ফাও।
আমাদের এলাকায় তো এগুলো বেশি। আর এমন মুয়াজ্জিন খোঁজে রে ভাই, কি মুয়াজ্জিন, কি আযান দিতেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মিথ্যা বললাম? আল্লাহ কি একবার? অশুদ্ধ। অথচ আপনি উপযুক্ত বেতন দিয়ে একজন মুয়াজ্জিন রাখবেন, ওই মুয়াজ্জিন সুললিত কণ্ঠে, সুমধুর কণ্ঠে মক্কা মদিনার আযান দিবে। সে মক্কার আযান দিবে, মদিনার আযান দিবে, রেডিও টেলিভিশনের কণ্ঠে আযান দিবে, টেলিভিশনের কণ্ঠে আযান দিবে, রেডিওর কণ্ঠে আযান দিবে, টেলিভিশনের কণ্ঠে আযান দিবে। টেলিভিশনে যে আযান প্রচার করা হয়, কত সুন্দর আযান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার রেডিওর কণ্ঠে আযান দিবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তো এই আমানতের খেয়ানত করা যাবে না। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল মুমিনের 6 নাম্বার বৈশিষ্ট্য হলো, ওই মুমিন তার ওয়াদা ভঙ্গ করবে না। আজকে আপনার আমার ওয়াদার দিয়ে আমরা ওয়াদা রাখতে পারি না, ওয়াদা ভঙ্গ করে ফেলি। 10,000 টাকা যদি ধার নেই আর ঘুরিয়ে দিতে চায় না, বলে ভাই সোমবার দেব, সোমবারের পর আবার সোমবার, মাস চলে যায়, বছরও চলে যায়। দেওয়ার সময় নেওয়ার কথা, নেওয়ার সময় দেওয়ার কথা, দেওয়ার বেলায় নানান কথা, ঠিক কিনা বলেন? ওয়াদা রক্ষা করতে পারি না। এই জন্য দেশের মধ্যে সুদি কারবার বেড়েছে না কমেছে? সুদের টাকা যদি নেয়, লাভ মাস গেলে ঠিকই দেয়, কিন্তু টাকা যদি ধার নেয়, মোবাইল কল দিবেন, রিসিভ করে না। সামনে দেখা হলে আরেক রাস্তা দিয়ে হাঁটে, পেশাব বাড়ায় নাই, মুখটা ঘুরে পেশাব করতে বসে। আপনাকে দেখে ঠিক কিনা বলেন? মিথ্যা বলছি না সঠিক বলতেছি? অথচ নবীজি তিনি ওয়াদা করে, তিনি কখনো ওয়াদা ভঙ্গ করেন নাই। নবীজি এক লোককে ওয়াদা দিয়েছিলেন যে তুমি আমার কাছে টাকা পাও, তোমার টাকাটা আমি আগামী সোমবারের দিন দেব 12টার সময়, অমুক স্থানে অমুকখানে দেব। সোমবার যখন এসে গেছি, নবীজি ওই স্থানে গিয়ে টাকা নিয়ে হাজির হয়ে গেছেন। ওই লোকটা ভুলে গেছে, স্মরণ নাই। 1 দিন 2 দিন 3 দিন পর ওই লোকটার মনে হয়েছে, নবীজির সাথে তো আমার কথা হয়েছিল, পাওনা টাকা আমাকে সেই সোমবারের দিন দিবেন, অমুক জায়গায় দিবেন। লোকটা ফিরে এসে দেখে আপনার আমার দয়ার নবী ওই পাওনা ধার করা টাকাটা দেওয়ার জন্য 3 দিন পর্যন্ত ওই জায়গায় অপেক্ষা করতেছেন। এরই নাম হলো ওয়াদা রক্ষা করা। আজকে আপনি আমি ওয়াদা রক্ষা করি না। আজকে কেমনে আপনি আমি মুমিন দাবি করি, নবীজির উম্মত বলে দাবি করি, কিন্তু আজকে আপনার আমার মাঝে আমানতদারিতা নাই। আপনি আমি আমানতের খেয়ানত করি, ওয়াদা রক্ষা করি না। সফল মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, সর্বশেষ বৈশিষ্ট্য, জান্নাতি মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আল্লাহ পাক বলেন, জান্নাতি সফল মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, মুমিন সে 5 ওয়াক্ত নামাজের প্রতি যত্নবান হবে। কয় ওয়াক্ত নামাজে যত্নবান হবে? 5 ওয়াক্ত নামাজে। আল্লাহ পাক মুমিনের 7টি গুণ বর্ণনা করতে গিয়ে শুরুতে নামাজের কথা বললেন, আবার শেষে নামাজের কথা বললেন।
এর কারণ হলো যে এই নামাজ একমাত্র আপনাকে মুক্তি দিতে পারে জাহান্নামের আগুন থেকে। নামাজ যদি আপনি আমি না পড়ি ওই জান্নাতে যাইতে পারবো না, আপনার আমার ঠিকানা হবে জাহান্নামে। তার কারণ হলো নুরানির ছোট্ট বাচ্চার একটা হাদিস পড়ে, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। আপনি জান্নাত পাইলেন, চাবি নাই, তালা খুলতে পারবেন না, যাইতে পারবেন না। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার আমার যাকাতের হিসাব নেওয়া হবে না, রোজার হিসাব নেওয়া হবে না। আপনার আমার সব জিনিসের হিসাবের আগে আপনার আমার কাছে যে হিসাবটা নেওয়া হবে সেটা হবে নামাজের হিসাব। ঠিক কিনা বলেন? মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানা ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে এই নামাজ তার জন্য পুলসিরাতের পুল পাড়ি দিতে, সে তার পুলটা আলোকিত হয়ে যাবে, চোখের পলকে পুল পাড়ি দিতে পারবে, তার হিসাব নিকাশটা সহজ হয়ে যাবে। ভাইরা আমার, ওয়ামান লাম ইউহাফিজ লাম তাকুন লাহু নূরান ওয়ালা বুরহানান ওয়ালা নাজাতান ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালদ। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজের যে হেফাজত করবে না তাকে জাহান্নামে থাকতে হবে, নমরুদের সাথে, ফেরাউনের সাথে, কারুনের সাথে, হামানের সাথে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম ইয়াক্তাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামস, যদি তোমার বাড়ির পাশে একটা নদী থাকে, তুমি যদি 5 বার ওই নদীতে গোসল করো, তোমার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি পারে না? আল্লাহ নবীজি বললেন সাহাবাদেরকে, সাহাবারা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা ইয়াবকা মিন দারানিহি শাইউন, নদীতে যদি 5 বার গোসল করে তার কোনো শরীরের মধ্যে ময়লা থাকতে পারে না। আল্লাহ নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। সহিহ বুখারীর হাদিস। নবীজি বলেন, কেউ যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির ভেতরটা পরিষ্কার হয়ে যায়, বাহিরটা পরিষ্কার হয়ে যায়, ওই লোকটা জান্নাতি হয়ে যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ।